নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, আমাদের মনে অনেকেই স্বপ্ন থাকে কোটিপতি। তা কোটিপতি হতে গেলে তার হরোস্কোপ বা হাতের অবশ্যই সিম্বল হাতে থাকা দরকার। আর এইখানে আপনার গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশা ঘরের ব্যাপার আছে। তাইলে কোটিপতি হতে গেলে প্রথম হাতের সাইন থেকে আমাদের বুঝতে হবে মৎস্য যে চিহ্ন, এরকম মাছের মতন এরকম চিহ্ন আছে কিনা। যদি এরকম চিহ্ন থাকে আপনি অবশ্যই কোটিপতি হবেন। কিন্তু এই চিহ্ন সব জায়গায় থাকলেই যে আপনি কোটিপতি হবেন তার কোনো মানে নেই। যদি আপনার এই যেটা হচ্ছে বৃহস্পতির ঘর, যদি দেখুন এখানে রেখাটি এইভাবে এসে বা এখান দিয়ে একটা রেখা এসে এরকম আসছে, তাহলে এটা কোটিপতির একটা চিহ্ন। বা শুক্রের সাইন থেকে যদি এরকম একটা যদি রেখা যদি এরকম চলে আসে, এটা হচ্ছে কোটিপতির চিহ্ন। তাহলে কোটিপতির চিহ্ন থাকতে হবে এরকম জায়গায় যেখানে, বা রবির এই ক্ষেত্রে যদি এরকম কোনো চিহ্ন থাকে তাহলে কোটিপতির চিহ্ন। কিন্তু এই চিহ্ন কোনো সময় আসতে পারে, কোনো সময় আবার চলেও যেতেও পারে। তাহলে হাতের একটা বৈশিষ্ট্য হলো কি, হাত কোনো না কোনো সময় চেঞ্জ হয়, হাতের রেখা চেঞ্জ হয়। তাহলে কোটিপতি হতে গেলে অবশ্যই এই মৎস্য চিহ্ন থাকা দরকার। এরকম কোনো চিহ্ন অবশ্য থাকলে হবে না, এমন কোনো চিহ্ন থাকলে অবশ্য হবে না। এই চিহ্ন অবশ্য পাওয়ারফুল চিহ্ন, কিন্তু কোটিপতির চিহ্ন না। তার কোটিপতির চিহ্ন হচ্ছে এই মৎস্য আকার থাকতে হবে। তা শুক্রের ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে, রবির ক্ষেত্রে যদি থাকে অবশ্যই আপনি কোটিপতি হবেন। কিন্তু এই কোটিপতি হতে গেলে অবশ্য এখানে দরকার রাহুকে। রাহু এমন একটা প্ল্যানেট যে প্রচুর কিছু দিতে পারে এবং প্রচুর কিছু নিতে পারে। তা দেওয়ার শেষ থাকে না। আপনি কত নেবেন, আপনি হাঁপিয়ে যাবেন। আর আপনার থেকে নেওয়ার হলে পুরো একেবারে নিঃস্ব করে নেবে। তাহলে এই কোটিপতি হতে গেলে যেমন মৎস্য চিহ্ন দরকার, তেমন এই রাহুর পজিশন ভালো থাকা দরকার আছে। তবে আপনি হাতে রেখা থেকে কোটিপতি হওয়া সম্ভব। আর যদি হরোস্কোপ বিচার করা হয়, আপনার জন্মকুণ্ডলী থেকে যদি বিচার করে আমরা যদি 2 + 5 + 11 + রাহু যদি এটা আপনার ছকে থাকে, তাহলে আপনি কোটিপতি অবশ্যই হবেন। যখন এর দশা অন্তর্দশা সময় চলবে, আপনি অবশ্যই কোটিপতি হবেন। তাহলে যদি আমার এখানে 12টা ঘর আছে, 12টা ঘরের 12টা লগ্ন, যে কোনো আমি এখানে একটা লগ্ন ধরলাম মেষ লগ্ন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস। তা দ্বিতীয় হাউসের কথা বলা হয়েছিল কেন? দ্বিতীয় হাউস হচ্ছে আপনার সেভিংসের ঘর, সেভিংস, টাকা পয়সা সঞ্চয় ঘর, এই ঘর। 5 নম্বর ঘর কেন বলা হয়েছিল? 1 2 3 4 5, এই 5 নম্বর ঘর হচ্ছে কোটিপতির ঘর। আরবপতি, খোড়পতি, কোটিপতি, এই 5 নম্বর ঘর। তাহলে 5 নম্বর ঘরের সাথে 2 নম্বর ঘরের কানেকশান প্লাস 11 বলেছিলাম, 6 7 8 9 10 11, এই 11 হাউস হচ্ছে আপনার রানিং ইনকাম। প্রত্যেক দিনে আপনি কত ইনকাম করতে পারেন, আপনার ইনকাম কত আছে প্রতিদিনের ইনকাম, এবং সফলতা। তাহলে হলো 2 5 11। তাহলে আপনার রানিং ইনকাম হলো, পঞ্চম ঘরের সাথে কানেকশান হলো, দ্বিতীয় ঘরের সেভিংস হলো। কিন্তু কতটা টাকা আপনি সেভিংস করতে পারবেন, কত টাকা নিতে পারবেন, সেই টাকার পরিমাণ দেখতে গেলে তাহলে এই 11-এর সাথে রাহুকে আনতে হবে। রাহু হচ্ছে আপনার যা চাহিদা তার থেকে অঢেল দিয়ে দেবে, যা আপনি গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। তাহলে আপনার কোটিপতি যদি হতে হয় বা আপনার কোটিপতি যদি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার ছকে বা আপনার হাতে এই সূত্রটা বা হাতে এই চিহ্নটা যদি থাকে, তবে আপনি কোটিপতি হবেন। তাহলে রাহু হচ্ছে মেন ফ্যাক্টর। রাহু হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে দেবে। আর একাদশ ঘর হচ্ছে সফলতা, রানিং ইনকামের জায়গা। আর পঞ্চম ঘর হচ্ছে কোটিপতির ঘর।
আর দ্বিতীয় হচ্ছে সেভিংস। তাহলে এই সূত্রটা যদি আপনার ছকে থাকে, আপনি কোটিপতি অবশ্যই হবেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যদি আপনাদের ভালো লাগে আর আপনারা কমেন্ট করুন, আমি সেই সম্পর্কে আপনাদের ভিডিও তুলে ধরব। নমস্কার।